তোমাদের অলরেডি জিএসটি এক্সামের রেজাল্ট দিয়ে দিয়েছে এবং এর মধ্যে তোমাদের অনেকেই আছো যাদের মার্কস 40 এর নিচে, এবং যাদের মার্ক 40 এর নিচে আমি গ্যারান্টি দেব তোমাদের চান্স কিন্তু হবে না। তো সেকেন্ড টাইম যারা প্রিপারেশন নিতে যাচ্ছ, এবং অনেকের মধ্যে আছো যে অনেক ভার্সিটিতে অলরেডি ভর্তি হয়ে আছো বাট সাবজেক্ট পছন্দ না, কিন্তু সেকেন্ড টাইম একটা প্রিপারেশন নিতে যাচ্ছ, তাদের জন্য মাইন্ডসেট আসলে কেমন হওয়া উচিত এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তোমার মাইন্ডসেট যদি হয় ফাঁকিবাজি, তোমার মাইন্ডসেট হয় যদি পড়াশোনা আমার ভালো লাগে না, ঠিকমতো পড়াশোনা করা উচিত না, সেই ক্ষেত্রে আমি বলবো তোর পড়াশোনা করাই উচিত না, পড়াশোনা ছেড়ে দে। এর বাদেও অনেক কিছু আছে কাজ বাজ, সেগুলো করেও তুই কিন্তু লাইফে অনেক কিছুই করতে পারবি, এমন না যে পড়াশোনা করেই তোকে করতে হবে। বাট তোর যদি মাইন্ডসেট এমন হয়, ভাই আমি এবার চান্স পাই নাই, আমি জানি আমার ভুলগুলা কি কি, আমি জানি আমার কোথায় কোথায় গ্যাপ আছে, আমি জানি কেন আমি চান্স পাই নাই, নিজের উপর ব্লেম দেওয়ার অভ্যাস যদি তোর থাকে, তোর যদি অভ্যাস এমন হয় অন্যকে ব্লেম দিয়ে নিজে শান্তি পাওয়া, সেই ক্ষেত্রে আমি গ্যারান্টি দেবো তুই সেকেন্ড টাইম দে, থার্ড টাইম দে, ফোর্থ টাইম দে, তোর কোনোদিন চান্স হবে না। বাট তোর যদি অভ্যাস হয় যে আমি নিজেকে ব্লেম দিতে পারবো এবং আমি চান্স পাবো যে কোনো ভাবে, সেই ক্ষেত্রে কিন্তু তুই চান্স পাবি। এবং এর জন্য তোর দরকার একটা প্রপার গাইডলাইন, আর এই প্রপার গাইডলাইনটা দিব আমি এবং তোমার নাজমুল সাকিব ভাইয়া, দুজনে পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটিতে। সো এই জায়গা থেকে আমাদের থেকে বেটার তোকে হয়তোবা সেকেন্ড টাইম কেউ ভালো গাইডলাইন দিতে পারবে না, এবং আমি গ্যারান্টি দেবো এর জন্য তোকে যা করতে হবে আমাদের গ্রুপে জয়েন হতে হবে, এবং আমাদের গ্রুপে নিচে দেওয়া ডেসক্রিপশনে দেওয়া থাকবে অথবা কমেন্টে দেওয়া থাকবে, তুই যে কোনো জায়গা থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবি। তো যে কোনো ধরনের ডাউট আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবি, আমরা সেখানে তোর ডাউটগুলো সলভ করার চেষ্টা করব।